দেগঙ্গা ব্লক 2 জাতীয় কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। নিট পরীক্ষার কেলেঙ্কারি দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হেনস্থা করার অভিযোগের প্রতিবাদে দেগঙ্গা ব্লক 2 জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক পদযাত্রা এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন চাকলা বাজার জুড়ে শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেছে। প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় হাতে দলীয় পতাকা এবং বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে। অংশগ্রহণকারীরা কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় দাবিতে সোচ্চার হয়েছেন। দেগঙ্গা ব্লক 2 জাতীয় কংগ্রেসের সভাপতি নাজিবুল হক বলেন, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। নিট কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের ওপর দমন পীড়ন বন্ধ করতে হবে। দেগঙ্গা ব্লক 2 জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মোনা বলেন, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হেনস্থা করার প্রতিবাদী ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ গণতন্ত্রের পক্ষে শুভ নয়। সাধারণ মানুষের স্বার্থে এবং গণতন্ত্র রক্ষায় আমাদের এই আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে দেরি না করে দ্রুত যোগাযোগ করুন চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনে। 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তত্ত্বাবধানে ধারাবাহিক ক্লাসের পাশাপাশি সকালে সেলফ স্টাডি এবং সন্ধ্যায় কোচিংয়ের সুব্যবস্থা রয়েছে সকাল বিকালের টিফিন এবং সকাল দুপুর রাতে রুচিসম্মত আহারের সুব্যবস্থা। তুলনামূলক কম খরচে উন্নত পরিষেবা প্রদানের বিষয়ে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন 9547213123। এছাড়া 9735669546। এছাড়া আরও একটি নাম্বার 7602222510। যে নিট সেই প্রশ্ন ফাঁস না হওয়া, কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হলো। এই ছাত্রদের বঞ্চিত হওয়া থেকে জাতীয় কংগ্রেস বা রাহুল গান্ধী তাদের পিছনে থাকবে, এই আন্দোলনের পিছনে রাহুল গান্ধী থাকবে এবং লড়াই করবে। এর জন্য জাতীয় কংগ্রেস এই ছাত্রদের পিছনেই আছে, ছাত্রের জন্যই লড়াই করবে। আন্দোলনের তীব্রতা এত বেশি ছিল এবং কংগ্রেস থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই আন্দোলনের পিছনে সমর্থন জানাচ্ছিল। তাই বিজেপি সরকারের আর পথ ছিল না পদত্যাগ করা ছাড়া। তাই তিনি পদত্যাগ করলেন। তবে আন্দোলন এখানে থেমে থাকবে না। জাতীয় কংগ্রেস চাই প্রধানমন্ত্রী পদত্যাগ হবে, তারপরে জাতীয় কংগ্রেস আন্দোলন দেখুন, সরকারের আর কোনো পথ খোলা ছিল না। আন্দোলনের ঝাঁজ এবং তীব্রতা এমন ভাবে বেড়ে গেল এবং দিল্লিতে যেভাবে আসতে পড়লো নরেন্দ্র মোদী বা সরকারের, আর কোনো পথ ছিল না। তাই তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে। দেগঙ্গা 2 ব্লক কংগ্রেসের এই ছাত্রদের নিয়ে একটা প্রতিবাদ ছিল গত শুক্রবারে, কিন্তু বড়বাবু নিজে আমাকে বললো আজকে উল্টো রথ, এটা করা যাবে না, তুমি এটা শনিবারে করো। কিন্তু শনিবারে আমাদের থানাও ঘেরাও ছিল হাওড়া, তাই আমি বললাম শনিবার হবে না, রবিবার হবে। তাই আজ হলো। ছাত্রদের নাজিবুল হক, দেগঙ্গা ব্লক 2 কংগ্রেস সভাপতি। আন্দোলন ছিল সারা ভারতবর্ষের ছাত্রদের নৈতিক অধিকার। যে অন্যায় হয়েছিল ছাত্ররা ছাত্ররা প্রতিবাদ করছে, শান্তিপূর্ণ প্রতিবাদ। সেই ছাত্রদের যেভাবে লাঠিচার্জ করা হলো, টিয়ার গ্যাস করা হলো, সেটা ছিল খুব অনুপ্রেরণা দেওয়ার জন্য। এবং যেটা রাহুল গান্ধীকে যেভাবে হেনস্থা করে তুলে নেওয়া হলো, এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। সারা ভারতের মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ হিচি করছে। অন্যায়কে আমরাও ধিক্কার জানাই এবং তার প্রতিবাদে এবং ছাত্রদের উপর আন্দোলন অত্যাচারের প্রতিবাদে আমরা দেগঙ্গা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র জনতা নিয়ে আমরা আজকে পথে নেমেছি। অ্যাকচুয়ালি এটা ছড়িয়ে পড়ারই ছিল, কারণ ছাত্র মানে ছাত্রই, সারা ভারতের সকল ছাত্রই সমান। একটা ছাত্রর গায়ে হাত তুললে অন্য ছাত্ররা তো সহ্য করবে না, কারণ ছাত্র মানে ছাত্রের ভাই। তো এই অন্যায় এবং এই যে অন্যায় হয়েছে, অন্যায়টা তো শুধু দিল্লিতে হয়নি, সারা ভারতবর্ষে জুড়ে এই অন্যায়ের ছাত্রছাত্রীরা সাফার করেছে। ফলে তাদের ভাইরা যখন আন্দোলন করছিল, একটা ভাইয়ের উপরে যখন আক্রমণ হয়েছে, অন্য ভাইরা থাকতে পারেনি। সকল ভারতবর্ষের সমস্ত ছাত্রছাত্রীরা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অবস্থান থেকে আন্দোলনটা করছে এবং জাতীয় কংগ্রেস তাদের আন্দোলনকে নৈতিক সমর্থন করছে। এমনকি জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন যারা আছে তারাও ওদের সঙ্গে আছে। এটা আমরা নৈতিক জয় বলে মনে করছি। আমার শামসুজ্জামান মোনা, দেগঙ্গা ব্লক 2 জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক।